নারায়ণগঞ্জের ২৫০০-এ মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার ব্রাহ্মণনদী ইউনিয়নের ব্রাহ্মণনদী সাহাপাড়া এলাকায় শনিবার দিবাগত রবিবার ভোর রাতে এই ঘটনা ঘটে। স্বজন ও এলাকাবাসী জানায়, ওই এলাকার মৃত নাইমের ছেলে শাহিন একই এলাকার জৈনিক মঞ্জুরের মালিকানাধীন মালিহা ফুড কারখানায় কাজ করত। কারখানা থেকে মোবাইল চুরির অভিযোগে শাহিনকে মারধর করে। মঞ্জুগং মারধরের এক পর্যায়ে মোবাইল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় শাহিন। অপবাদ সইতে না পেরে রবিবার ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। আত্মহত্যার আগে ভিডিওতে শাহিন নিজেকে নিরপরাধ দাবি করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে ২৫০০ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহিনের মরদেহ থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ২৫০০ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঞ্জুরের মোবাইল চুরি হয়েছে। চুরি হওয়ার পরে এই আমরা রাত্রে আইসে আমরা যেমন শুনছি মাঝে দে মোশারফ নুরুর ফোলা ছোটো ফোলা মঞ্জুরের ছোটো ভাইটায় মোবাইলটা চুরি করে এই শাহিন যে আজকে যে মারা গেছে ও রাতে দিছে। এখন নিজের ছেলের নামাইরা গ্রামবাসী লইয়া ওই ইজুরবলা মঞ্জুর আর দল ফল লইয়া পরে এই স্যারটা মারছে। এখন রাত্রে কালকে কথা ছিল যে আজকে 12টার মধ্যে স্যারে ঢাকা থেকে মোবাইলটা এনে দিব। এখন আমরা সকালে সবাই প্রস্তুত দিয়েছি, আমি ডিউটি যাম। তো স্যারা ময়মুর বেড়াইছে, আমরা কেউ বাড়িতে না। এখন সকালে গিয়ে দিয়ে আমরা লাশ এই চিকরা বাকরা স্যারা ডাক পারে ওঠে না। পরে স্যারের মামি আপন মামি যাওয়ার পরে আয়া দেখে এই অবস্থা। এই সবাই চিকরা বাকরা লেগে গ্রাম মামি থুবাইছি আমরা। রিপোর্ট হাবিবুল্লাহ মীর, NAN TV, ২৫০০।